অহংকার হলো আল্লাহর সম্মানের চাদর। যে ব্যক্তি নাকি অহংকার করে জমিনে পা ফেলল, সে আল্লাহর সম্মানের চাদর ধরে টানাটানি করল। কত বড় কথা এসেছে, এরপরও আমরা কেন অহংকার ছাড়তে পারি না? ভাই, অহংকার করে কি লাভ বলেন? একটু টাকা পয়সা হইলেই কি অহংকার করতে হবে? একটু ক্ষমতার অধিকারী হলেই কি অহংকার করতে হবে? এগুলা কি চিরস্থায়ী ভাই? ক্ষমতা কি চিরস্থায়ী? টাকা পয়সা কি চিরস্থায়ী? আজকে আছে, কালকে নেই, থাকবে না ভাই, কখনো থাকবে না। অহংকার করার একমাত্র অধিকার আল্লাহ সুবহানাহু তাআলার। আমাদের মাখলুকের কখনো অহংকার করার অধিকার নাই। আর যে ব্যক্তি অহংকার করবে তাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাই ধরেন আপনার অনেক টাকা পয়সা হয়েছে, আপনার ক্ষমতাও আছে, আপনি এখন অহংকার করছেন, অনেক বেশি অহংকার আপনার, মানুষকে মানুষ বলেই মনে করছেন না। এখন আমার কথা হলো, আপনার এই অহংকারের দ্বারা কি আপনার টাকা পয়সা বাড়ছে? আপনার ক্ষমতা কি বৃদ্ধি পাচ্ছে? না, কিছুই পাচ্ছে না। এমন তো না, আপনি যদি এই অহংকার করেন তাহলে মানুষ আপনাকে সম্মান দিচ্ছে আরও বেশি করে, মানুষ আপনাকে ভালো বলছে, আল্লাহ আপনাকে সোয়াব দান করছে, তাও তো না, কিচ্ছুই হচ্ছে না, কোনো লাভই হচ্ছে না দুনিয়া ও আখিরাতে। তাহলে ভাই, এই অহংকার করে লাভটা কি? এই অহংকার করে তার ক্ষতি হচ্ছে আপনার। যে ব্যক্তি অহংকার করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের নিম্ন স্তরে নিক্ষেপ করবেন। এরপরও কেন আমরা অহংকার করি? টাকা পয়সা ভাই, সম্পদ ভাই, ক্ষমতা ভাই, আজকে আছে কালকে নাই, থাকবে না, থাকবে না, কখনো থাকবে না, কারো থাকেও নি, কারো থাকবেও না। কেন আমরা অহংকার করে গুনাহ কামাই করব? কেন? হোয়াই? দরকার কি আমাদের? আমরা সকলেই এই অহংকার থেকে বিরত থাকি। ভাই, আমরা অহংকার বাদ দেই, লাভ নেই তো, কোনো লাভ নাই, আরও ক্ষতি। আমরা কেনই যে বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।